صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে তার একটি ওয়াজিব বিধান ঈদের নামাজ আদায় করার লক্ষ্যে আমাদের সকলকে মাঠে আসার তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের প্রতি আমরা একবার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর শত দরুদ সালাম সে মহামানবের প্রতি যিনি কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়াবেন, যিনি সেজদায় লুটে পড়ে উম্মতি উম্মতি বলে চিৎকার করবেন, সে মহান ব্যক্তিত্বের উপরে আমরা একবার সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে দেখতে আমাদের মাঝ থেকে একটি মাস, বরকতপূর্ণ একটি মাস বিদায় নিয়ে গেল। জানি না আমরা এই মাসটাতে কতটুকু আল্লাহ তাআলা রাজি খুশি সন্তুষ্ট রাজি খুশি আমরা আল্লাহ তাআলা করতে পেরেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ক্ষতিগ্রস্ত তো ওই ব্যক্তি যে রমজান মাস পেল এবং নিজের গুনাহ খাতা মোচন করে নিতে পারলো না, আল্লাহ তাআলার দরবারে সে নিজের জন্য জান্নাতকে কবুল করে নিতে পারলো না, সেই ক্ষতিগ্রস্ত। এই রমজান আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছে, এটা হলো মূল আলোচনা। রমজান আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছে, রমজানটা এত বরকতপূর্ণ কেন ছিল? আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআনকে নাযিল করা হয়েছে। কেন কোরআনকে নাযিল করা হয়েছে? হুদাল লিন-নাস, যাতে করে মানুষকে সেই কোরআন পথ প্রদর্শন করতে পারে। বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যা যাতে করে তারা চিনতে পারে, যার কারণেই কোরআনকে নাযিল করা হয়েছে। তাহলে কোরআন কেন নাযিল হয়েছে? যে এই কোরআন শিখে, কোরআনকে অনুসরণ করে একটা মানুষ সে সঠিক পথে চলতে পারে, সত্য মিথ্যা হক বাতিল সে নির্ণয় করতে পারে, যার কারণেই কোরআনকে নাযিল করা হয়েছে। কোরআন আমাদের পূর্ণ জীবন ব্যবস্থা। আপনি বলেন ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেক কাজে কোরআন এমন একটা বিধান, যে কোনো কিছু সলিউশন আপনি পাবেন কোরআনের মধ্যে। এজন্য আমাদেরকে কোরআনকে শিখতে হবে, কোরআনের ভিতর কি আছে এটা আমাদের বুঝতে হবে। রমজান মাস আমাদেরকে এটাই শিক্ষা দিয়ে গেছে, কিন্তু আফসোস আজকে শতকরা 10 জন মানুষও কোরআন পড়তে পারে না, যারাও পারে তারা আবার সহি সূত্র করে পড়তে পারে না। অথচ আমরা কি মুসলমান, আমরা কি মুসলমান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দিনের ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর পড়ছে, প্রত্যেক মুসলমানের উপর। আপনি যেহেতু মুসলমান হয়েছেন, আপনি মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, তো আপনাকে কোরআন শিক্ষা করতেই হবে। কোরআন কি বলতেছে, রাসূল কারীম কি আদর্শ আমাদের জন্য রেখে গেছে, সেটা আপনাকে অনুসরণ করতেই হবে। যদি না করেন তাহলে তো আপনি রাসূলের উম্মত হতে পারবেন না। আপনি কোরআন নিজের জীবনকে, কোরআন দিয়ে নিজের জীবনকে সাজিয়ে পারলেন না, তাহলে তো আমাদের মুসলমানটাই শুধু নামধারী মুসলমান হয়ে গেল, খাতা কলমের মুসলমান হয়ে গেল, প্র্যাকটিক্যাল মুসলমান আমরা হইতে পারলাম না। কিন্তু আমাদের তো শেখা দরকার। এমনকি আমরা যে নামাজের মাসালা গুরুত্বপূর্ণ মাসালাগুলো আমরা কিন্তু জানি। অনেকে নামাজ পড়তেছি 50-60 বছর হয়ে গেছে, কিন্তু নামাজের মাসলাগুলো আমরা জানি। অনেক দুঃখের। আপনি দুনিয়া যে কোনো ইলম শেখেন না কেন, দুনিয়াতে জ্ঞান শেখেন, জেনারেল শিক্ষা অর্জন করেন, এটা তো মানা নাই, কিন্তু সর্বপ্রথম আপনাকে এটা প্রাধান্য দিতে হবে, কোরআন শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। এটা শেখার পরে আপনি দুনিয়ার যত ইলম শেখেন না কেন, আপনাকে ইসলাম মানা দিবে, কিন্তু ফরজ যেটা গুরুত্বপূর্ণ এটা তো আগে আপনার শিখতে হবে। এই পিছনে আমাদের যে কত রকম ষড়যন্ত্র চলছে আমাদের কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য, এটা আমরা নিজেরাও জানি না। যখন মুসলমানরা খেলাফত ছিল, প্রায় 700 বছর মুসলমান শাসন করছে, তো ইহুদি খ্রিস্টানরা দেখলো মুসলমানরা কেন এইভাবে টিকে থাকে, তারা 700 বছর ধরে কিভাবে শাসন করতেছে, এর মূল কারণটা কি, এদের শক্তির উৎসটা কি। তখন তারা ভালো করে রিসার্চ করে দেখে যে মুসলমানের মূল শক্তির উৎস হলো কোরআন শিক্ষা, দ্বীনি জ্ঞান। এই দ্বীনি জ্ঞান শিক্ষা করার কারণে তাদের ইমানি শক্তি এত বেশি, তাদের শারীরিক শক্তি এত বেশি, যার কারণে তাদের সাথে আমরা পেরে উঠতে পারি। তখন তারা কি করলো, তখন তারা কৌশলে আমাদের থেকে, আমাদের ভেতরে এই পয়জন ঢোকানোর জন্য আমাদের থেকে, কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করা শুরু করলো। একটি আদর্শ নামাজ গড়তে হলে সর্বপ্রথম প্রয়োজন একটা আদর্শ শিক্ষা।
যেটা মানুষকে সত্য মিথ্যা বুঝতে সাহায্য করবে। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের অন্যতম কাজ ছিল আদর্শ ব্যক্তিগত, এবং মাদানী জীবনে তিনি আসহাবে সুফা প্রতিষ্ঠার মাধ্যমে ঘুরে ধরা এই সমাজকে ঐশিকারের আলোকে সাজিয়ে বিশ্ববাসীর সামনে একটি আদর্শের মডেল পেশ করেন। সেই মডেলটার নাম হচ্ছে সাহাবায়ে কেরাম। সেই মডেলটার নাম কি? সাহাবায়ে কেরাম। 400 বছর পর্যন্ত, 400 হিজরি পর্যন্ত এই শিক্ষাদানের ব্যবস্থা মসজিদ ভিত্তিক ছিল। তারপর মসজিদ থেকে আলাদা করে শিক্ষা দীক্ষার জন্য পৃথক ব্যবস্থা করা ধারা শুরু হয়। আস্তে আস্তে সেটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে অনেক ব্যাপক আকারে দিন প্রচার করা শুরু করে। এইভাবে চলতে থাকে 700 বছর, এইভাবেই চলছে। কিন্তু ওই ইতিহাসের একটা কালো অধ্যায় এসে আমাদের এই গতিকে থামিয়ে দেয়। সেটা হলো যখন ব্রিটিশরা আমাদের দেশে ক্ষমতায় আসে, তো তারা ক্ষমতায় আসলো কিভাবে? তখন তারা দেখলো ইসলাম শিক্ষা থেকে, ইসলাম শিক্ষা শেখার কারণে তাদের সাথে আমরা পেরে উঠছি না, তখন তারা আমাদের ভেতরে প্রয়োজন ঢোকাতে শুরু করে। ইসলাম শিক্ষাকে বাদ দিয়ে আমাদেরকে পুঁজিবাদী শিক্ষা, আমাদেরকে নাস্তিকতা শিক্ষা, ধর্মীয়তা শিক্ষা আমাদেরকে শিক্ষা শুরু করলো। যার কারণে আস্তে আস্তে আমাদের ভেতর থেকে ইমানি শক্তি দুর্বল হয়ে গেল, শারীরিক শক্তি দুর্বল হয়ে গেল, আমরা শিক্ষিত মূর্খ হয়ে গেলাম। তারা ইসলামটাকে জেনারেল শিক্ষা থেকে একদম আলাদা করতো। অথচ আগের যুগে, রাসূলের যুগে, সাহাবাদের যুগে, খোলাফাদের যুগে তারা ইসলাম শিক্ষা, জেনারেল শিক্ষা সমন্বয়ে তারা শিখত। তারা আমাদেরকে ইসলাম শিক্ষা থেকে বাহির করে দিত। এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে এমন বর্তমানে আমরা এমন একটা পজিশনে আছি, এমন একটা পর্যায়ে আছি, আজকে যদি কেউ জেনারেল শিক্ষা করে, আজকে যারা জেনারেল শিক্ষা করতেছে তারা জানে, তারা অনেকে বুঝতেওছে না যে এই শিক্ষা অর্জন করলে তো দিনের জ্ঞান শেখা অনেক বহু দূরের কথা। একটা মুসলমান সন্তান মুসলমান থাকায় দুষ্কর হয়ে যায়, মুসলমান সন্তান মুসলমান থাকায় দুষ্কর হয়ে যায়। কেননা আমাদের যে শিক্ষা সিলেবাসের মধ্যে দেখা যায় ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, মানে প্রাথমিক যে শিক্ষাটা, এই শিক্ষার মধ্যে আজকে ছেলে মেয়েদেরকে ললিতা কলা শিক্ষা দেওয়া হচ্ছে, নাচ গান এটা শিক্ষা, গান বাজনা শিক্ষা দেওয়া হচ্ছে। যারা এটা শিখবে তারা তো সেই কাজের মধ্যেই লিপ্ত থাকে। তারপরে মাধ্যমিক পর্যায়ে যারা শিক্ষা অর্জন করতেছে তাদেরকে কি শিক্ষা দেওয়া হচ্ছে? তাদেরকে যৌন চর্চা শিক্ষা দেওয়া হচ্ছে। তো যারা এই কাজগুলো করবে তারা তো অবশ্যই প্রবৃত্তি নিয়ে ব্যস্ত থাকবে, অবশ্যই তারা বেহায়া বেশরম এই কাজগুলোই তারা করবে। তারপরে যারা উচ্চ মাধ্যমিকে পড়তেছে তাদেরকে নাস্তিকতা, ধর্মহীনতা এই শিক্ষাগুলো দেওয়া হচ্ছে। যার কারণে একটা মুসলমান সন্তান এই শিক্ষা অর্জন করে কখনোই মুসলমান থাকতে পারে। দেখেন আজকে মাস্টার্স পর্যন্ত পড়া শেষ করতেছে, গ্রাজুয়েট কমপ্লিট করেছে, সে আজকে বিসিএস ক্যাডার হয়ে গেছে, কোরআন সহি করতে পারে, সহি করে পড়তে পারে না, নামাজের মাসলা মাসাইল জানে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা দুনিয়ার যে কোনো ইলম শেখেন না কেন, এটা বাধা নাই, দুনিয়ার সব প্রকার ইলমের দরকার আছে, কিন্তু আপনার সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো দিনের জ্ঞান। দিনের জ্ঞান যদি শিখতে পারেন আপনি দুনিয়ার মধ্যে ভালো মন্দ খারাপ সব কিছু যাচাই করতে পারবেন। নিজের চলা, নিজের পারিবারিক জীবনে কি করতে হবে, নিজের রাষ্ট্রীয় জীবনে আপনাকে কি করতে হবে, সব সমাধান কোরআনের মধ্যে আছে। কোরআন এমন একটা জীবন ব্যবস্থা যে শিক্ষা অর্জন করে দুনিয়ার সব জায়গায় আপনি চলতে পারবেন। আপনারা মনে করেন যে মাদ্রাসায় শিক্ষা করলে, মাদ্রাসায় শিক্ষা অর্জন করলে মানে গাইয়ে কিছু জানে না। আপনারা যান মাদ্রাসার সিলেবাস দেখেন, মাদ্রাসায় কি পড়ানো হয়। আলহামদুলিল্লাহ বর্তমানে যারা মাদ্রাসায় পড়ে তারা দিনের জ্ঞান শেখে, সাথে সাথে দুনিয়ার জ্ঞানও শেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে, "কুন আলিমান", তোমরা আলেম হও, আর মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হয়, আর মুহিব্বান, অথবা তাদেরকে মহব্বতকারী।